চীনের স্নো ভিলেজ পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য, বিশেষ করে শীতকালে। এখানকার ঘন তুষারে ঢাকা ঘরবাড়ি ও গাছপালা এক স্বপ্নময় পরিবেশ তৈরি করে, যা শীতকালীন পরিরাজ্য নামেও পরিচিত। স্থানীয় চীনা সংখ্যালঘুদের ঐতিহ্যবাহী জীবনযাত্রা, খাবার ও শিল্পকলার সাথে স্কাইং, স্নো মোবাইল রাইড, কুকুর স্লেজ রাইড ইত্যাদি জনপ্রিয় শীতকালীন বিনোদন পর্যটকদের অনেক আকৃষ্ট করে। তবে সম্প্রতি শীতের সৌন্দর্যের জন্য বিখ্যাত এই চীনের সিচুয়ান প্রদেশের পর্যটন গ্রাম এবার এক অভিনব প্রতারণার অভিযোগে বিতর্কের মুখে পড়েছে। পর্যটকদের আকৃষ্ট করতে তারা তুলা ও সাবান পানি দিয়ে নকল তুষার তৈরি করেছে। দ্য চাইনিজ মর্নিং পোস্ট এবং যুক্তরাজ্য ভিত্তিক ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদন থেকে জানা গেছে, চীনের এই পর্যটন গ্রামে শীতকালে ব্যাপক তুষারপাত হয়ে থাকে, কিন্তু এবছর প্রকৃত বরফ না পড়ায় লুনার নববর্ষের ছুটির সময় গ্রামটিকে কৃত্রিমভাবে তুষারপাতে ঢাকা একটি গ্রাম হিসেবেই দেখানোর চেষ্টা করা হয়েছে। তবে এই প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসে পর্যটকদের অভিযোগের মাধ্যমে। এক পর্যটক চীনা সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে বলেন, আমি প্রতারিত বোধ করছি, আমার সাধারণ জ্ঞানকে অপমান করা হয়েছে। চীনা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা গেছে তুলার স্তর দিয়ে গ্রামটির বাড়িঘরের ছাদ ও বন ঢেকে দেওয়া হয়েছে, যা প্রথম দেখায় ঘন তুষারের মতো মনে হয়, কিন্তু পরে এটি পর্যটকদের কাছে ধরা পড়ে এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যায়। স্নো ভিলেজের ব্যবস্থাপনা অফিসের এক কর্মী এ বিষয়ে জানিয়েছেন, জনরোষের কারণে কৃত্রিম বরফ এই মুহূর্তে সরিয়ে ফেলা হয়েছে। পর্যটকদের সঙ্গে এই ধরনের প্রতারণা চীনে প্রথমবার নয়। গত বছর হেনান প্রদেশের একটি বিখ্যাত জলপ্রপাতের বিরুদ্ধেও অভিযোগ ওঠে যে শুকনো মৌসুমে পানি প্রবাহ বাড়াতে সেখানে পাইপ ব্যবহার করা হয়েছিল। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।